আসসালামু আলাইকুম। আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঐতিহ্যবাহী সরকারি বাংলা কলেজ। চলুন এই ভিডিওতে বাংলা কলেজকে কিছুটা দেখে নেই। আমরা এখন কলেজের গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি। কলেজটা অসাধারণ। আপনারা সবাই জানেন বাঙালি জাতির একমাত্র ঐতিহ্যবাহী যেই কলেজকে শুধুমাত্র বাংলা ভাষাকে কেন্দ্র করেই প্রতিষ্ঠিত হয়েছিল, সেই বাঙালি জাতির বাংলা কলেজ। চলুন একটু ইতিহাস জেনে আসি। প্রিন্সিপাল আবুল কাশেম বাংলা ভাষা আন্দোলনের একজন ভাষা সৈনিক। 1962 সালের 1 অক্টোবর বাংলা কলেজ প্রতিষ্ঠা করেন। 1962 সালে বাংলা কলেজ মিরপুরে স্থানান্তরিত হয়। এর আগে প্রতিষ্ঠাকালীন বছরে এর ক্লাস হতো নবকুমার ইনস্টিটিউট রাতের শিফটে। 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা বাংলা কলেজটিকে একটি বধ্যভূমি হিসাবে ব্যবহার করেছিল। বাংলা কলেজ প্রতিষ্ঠার শুরু থেকে বাঙালি বিদ্বান ব্যক্তিদের কেউ কেউ বাংলা কলেজের বিরোধিতায় নেমেছিল। তাদের যুক্তি ছিল বাংলা মাধ্যমে পড়ালেখা করলে ছাত্রছাত্রীরা চাকরি ক্ষেত্রে পিছিয়ে পড়বে, এমনকি বাঙালি মৌলবি জন্ম হবে। অনেকে এই কথা বলেও আখ্যা দিতেন, ব্যাখ্যা বিদ্রূপ করতেন, কিন্তু তা সত্ত্বেও বাংলা কলেজ বাংলা মাধ্যমে শিক্ষা গ্রহণ দ্রুতই জনপ্রিয়তা লাভ করে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের দোসররা অবাঙালি ও বিহাররা বাংলা কলেজ দখল করে দীর্ঘ 9 মাস অবরুদ্ধ ছিল এই কলেজটি। সেই সময়ে কলেজের বাংলা কলেজ নামের সাইনবোর্ডটি নামিয়ে উর্দু কলেজ সাইনবোর্ড লাগানো হয়। 1985 সালের কলেজটি জাতীয়করণ করা হয়। এই কলেজের নামের শুরুতে সরকারি শব্দ যোগ করা হয়। কলেজে মোট 18টি বিভাগ রয়েছে। বিজ্ঞান অনুষদের জন্য রয়েছে পদার্থবিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, গণিত বিভাগ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, প্রাণীবিদ্যা বিভাগ, মৃত্তিকা বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ। কলা ও সমাজবিজ্ঞান অনুষদের জন্য রয়েছে বাংলা, ইংরেজি, অর্থনীতি, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক শিক্ষা বা ইসলামিক স্টাডিজ। ব্যবসায়ী শিক্ষা অনুষদের জন্য রয়েছে হিসাব বিজ্ঞান, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, ব্যবস্থাপনা, উচ্চ মাধ্যমিক শ্রেণী বিজ্ঞান, বাণিজ্য, মানবিক। কলেজ নিয়ে আরও 2-4 কথা না বললেই নয়। কলেজটিতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে, যেমন একাডেমিক ভবন, গ্রন্থাগার, ল্যাব, আবাসিক হল, বাস, মসজিদ, বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নার, অডিটোরিয়াম, সুবিশাল খেলার মাঠ ইত্যাদি। এছাড়াও রয়েছে সুবিশাল একটি পুকুর ও অনেকগুলো ফুলের বাগান, যা ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন করে। একাডেমিক ভবনে কলেজের মোট 8টি ভবন সমূহ। প্রথম ভবন হচ্ছে প্রশাসনিক ভবন, যেখান থেকে প্রশাসনিক সকল কার্যক্রমগুলো সম্পূর্ণ করা হয়। দ্বিতীয় ভবন কলা ভবন নাম, সেই ভবনে অবস্থিত হচ্ছে ইসলামিক স্টাডিজ বিভাগ। দ্বিতীয় তলায় অবস্থিত ইসলাম শিক্ষা বিভাগ, তৃতীয় তলায় অবস্থিত ইতিহাস বিভাগ এবং চতুর্থ তলায় গণিত বিভাগ। তৃতীয় নাম্বার যে ভবনটি সেটাকে বিজ্ঞান ভবন বলা হয়, যেটাতে অবস্থিত আছে 2টি বিভাগ, একটি রসায়ন বিভাগ আর একটি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। 5 নম্বর বিল্ডিং, যেটা আপনি কলেজে এসে লাল বিল্ডিং বললেও অনেকে চিনবে, সেই ভবনে আছে, সেই ভবনকে অনেকে বাণিজ্য ভবনও বলে থাকে। সেই ভবনে পেয়ে যাবেন আপনি অর্থনীতি বিভাগ, ব্যবসায়ী শিক্ষা বিভাগ, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ। কলেজের 7 নং ভবনের কেন্দ্রীয় গ্রন্থাগার অবস্থিত। লাইব্রেরি ও সজ্জিত পাঠকক্ষ সহ বিভিন্ন ধরনের বই সংগ্রহ রয়েছে। এছাড়াও প্রতিটি বিভাগের রয়েছে নিজস্ব গ্রন্থাগার ও সেমিনার। কলেজের নিজস্ব একটি বিশাল খেলার মাঠ রয়েছে। ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন ধরনের খেলার আয়োজন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আবাসন ও যাতায়াতের জন্য রয়েছে বর্তমানে কলেজের 2টি বাস, আরও বেশ কয়েকটি বাস আসার অবস্থা। কলেজে রয়েছে প্রিন্সিপাল আবুল কাশেম ছাত্রাবাস, শেখ কামাল ছাত্রাবাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রাবাস প্রস্তাবিত, শেখ ফজিলুদ্দিন নেসা মুজিব ছাত্রী নিবাস প্রস্তাবিত।
সরকারি বাংলা কলেজ বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত একটি সরকারি কলেজ, যা 1962 সালের 1 অক্টোবর তারিখে প্রতিষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাধ্যম শিক্ষায় কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষাকে মাধ্যম হিসেবে পরিচিত করার চাহিদা থেকে প্রিন্সিপাল আবুল কাশেম এই কলেজটি প্রতিষ্ঠা করেন। কলেজটি ঢাকা শহরে 25 একর জমির উপরে মিরপুরে অবস্থিত। বর্তমান কলেজটিতে উচ্চ মাধ্যমিক সহ মাস্টার্স ও অনার্স পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। 1985 সালে কলেজটি সরকারিকরণ করা হয় এবং 1997 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে কলেজটি মাস্টার্স ও অনার্স পর্যায়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়। তবে 2017 সালের 16 ফেব্রুয়ারি হতে কলেজটি অনার্স ও মাস্টার্স কোর্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়, যেটাকে আমরা বর্তমানে বলি 7 কলেজ বা 7 কলেজ। কলেজ সম্পর্কে কিছুটা ইতিহাস তো জানলাম, এবার চলুন কলেজটা আপনাদের ঘুরে দেখাই। এখন যেই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলেজে মসজিদ এবং কলেজের ছাত্র হোস্টেলে যাওয়ার রাস্তা। রাস্তার এক পাশে সারি সারি গাছ থাকায় দেখতে খুব দারুণ লাগছিল। গোল যে চত্বরটা এখন দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ফারুক চত্বর। পহেলা বৈশাখ সহ নানা অনুষ্ঠান এই চত্বরে হয়ে থাকে। এই ভবনটাই হচ্ছে কলেজের প্রশাসনিক ভবন, যেই ভবনে রয়েছে বেশ কয়েকটি বিভাগ। তার মধ্যে রয়েছে বাংলা বিভাগ, প্রাণীবিদ্যা বিভাগ, সমাজকর্ম বিভাগ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। এই ভবনের দোতলায় রয়েছে অধ্যক্ষ মহোদয় এবং উপাধ্যক্ষ মহোদয়ের কক্ষ। পিছনে যেই ছোট্ট করে মাঠটি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে রোভার স্কাউটদের জন্য মাঠ। এখানে রোভার স্কাউটদের অনেক রকম প্রোগ্রাম হয়ে থাকে। এই ভবনের নিচের তলায় রয়েছে একটি মুক্তিযোদ্ধা কর্নার। হাঁটতে হাঁটতে প্রাণীবিজ্ঞান বিভাগের দিকে যাচ্ছিলাম। প্রাণীবিজ্ঞান বিভাগ থেকে হাতের ডান দিকেই রোভার স্কাউটদের জন্য নির্ধারিত কক্ষ এবং সমাজকর্ম বিভাগ। এখন আপনাদেরকে দেখাচ্ছি বাংলা কলেজের শহীদ মিনার। শহীদ মিনারের সামনেই রয়েছে পতাকা স্ট্যান্ড। এখন আপনারা যেই ভবনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলেজের 2 নম্বর ভবন, যেটাকে কলা ভবনও বলা হয়ে থাকে। এই ভবনে রয়েছে 4টি বিভাগ। এই ভবনের নিচেই রয়েছে ইসলাম শিক্ষা বিভাগ, দ্বিতীয় তলায় রয়েছে ইসলামের ইতিহাস বিভাগ, তৃতীয় তলায় রয়েছে ইতিহাস বিভাগ এবং একেবারে উপরে আছে গণিত বিভাগ। এখন যেই ভবনটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় 3 নম্বর ভবন বা বিজ্ঞান ভবন। এই ভবনে রয়েছে 2টি বিভাগ। একদম নিচের তলায় আছে রসায়ন বিভাগ এবং তৃতীয় তলায় আছে পদার্থবিজ্ঞান বিভাগ। এই ভবনের পাশেই ছোট্ট একটি ভবন আছে, যেটাকে টিন শেড বলা হয় বা 6 নম্বর ভবনও বলা হয়ে থাকে। হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি কলেজের 4 নম্বর ভবনের সামনে। এই ভবনের সামনে 2টি খুব সুন্দর বাগান করা হয়েছে, দেখতে খুবই অসাধারণ লাগে। এই ভবনে রয়েছে ইংরেজি বিভাগ, দ্বিতীয় তলায় রয়েছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, তৃতীয় তলায় রয়েছে আইসিটি বিভাগ এবং 5ম তলায় রয়েছে মৃত্তিকা বিভাগ বা কৃষি শিক্ষা বিভাগ। এই ভবনের সামনে থেকে কলেজের মাঠটা দেখতে খুবই অসাধারণ লাগছে। আর বিশেষ করে কলেজের যেই নতুন 2টা ভবন হয়েছে, এই ভবনের সামনে থেকে সেই 2টা ভবনকেও অনেক সুন্দর লাগে। এখন যেই ভবনটা দেখতে পাচ্ছেন, এটাকে লাল ভবন বলে থাকে অনেকে কলেজের, বাট এটাকে বলা হয় কমার্স ভবন। এই ভবনে রয়েছে নিচের তলায় অর্থনীতি বিভাগ, দ্বিতীয় তলায় হিসাব বিজ্ঞান বিভাগ এবং তৃতীয় তলায় ব্যবস্থাপনা বিভাগ। কলেজের কিছু ভাই ভিডিও দেখে খুবই খুশি হয়েছিল। এই জায়গাটা থেকে কলেজের মাঠ এবং পাশে থাকা 2টা নতুন ভবনকে খুবই অসাধারণ লাগছিল। আপনারা সবাই জানেন, বাংলা কলেজ নির্মাণ করা হয়েছিল বাংলাকে সবার কাছে তুলে ধরার জন্য। এই কলেজে সাংস্কৃতিক থেকে শুরু করে
অনেকগুলা ছোট ছোট সংগঠন রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হয়েছে বাঁধন, বিজ্ঞান ক্লাব এবং বাংলা কলেজ যুব থিয়েটার। আরও অনেকগুলো সংগঠন রয়েছে যেগুলোর নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। কলেজে রয়েছে অনেকগুলো বধ্যভূমি, স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীরা যেখানে নিরীহ মানুষদের এনে পুঁতে রেখে দিত, সেই জায়গাগুলিকে পরবর্তীতে চিহ্নিত করে নির্মাণ করা হয়েছে বধ্যভূমিগুলো। আপনাদের অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে, আর আপনাদের মতামত জানাবেন কমেন্টে। আশা করছি আপনাদেরকে এই ধরনের ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।